আজকে শেরপুর সদরে একটা বাড়ি করবেন, নতুন বাড়ি করবেন। উনি পুকুরের মধ্যে মাটি ফেলছে, মাটি ভরাট করে বাউন্ডারি ওয়াল করে এখানে বিল্ডিং করতে যাচ্ছিলেন। তো এটা প্রথমে করার সময় মিস্ত্রিরা এটা অনেকটাই আপনার নিজেদের বুদ্ধিতে করছিল, করার পরে এই যে এটা ফেটে গেছে, ওয়ালটা ফেটে যাওয়ার কারণে এখন তারা চিন্তায় পড়ে গেছে যে এটা আসলে কিভাবে করবে। এটা নিয়ে তারা শঙ্কায় আছে, এই জন্য আসলে একটু দেখতে আসা। তো আসলে এখানে দেখেন যে এমন একটা কন্ডিশন, ভরা পুকুরের মধ্যে বালি ফেলছে, ঠিক আছে, বালি ফেলার পরে তারা এই যে আপনার কলাম করেই করছে, চেষ্টা করছিল একটু ভালো করে করার। তো কলাম করেই বাউন্ডারি ওয়াল করছে, বাউন্ডারিটা বেশি হয়ে গেছে। এখানে গ্রেড বিম, একটা বিম দেওয়া উচিত ছিল, বিম না দেওয়ার কারণে এটা চাপ সহ্য করতে না পেরে বাউন্ডারি নিচে ডেবে গেছে, ডেবে গিয়ে এটা ফাটল ধরে গেছে। আরেকটা কথা এখানে মোটামুটি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, তারা আবার এই বাউন্ডারি ওয়াল যেটা আছে এই ওয়ালের উপরেই কলাম করে ভবিষ্যতে এটা দোতলা বিল্ডিং করার জন্য চিন্তা ভাবনা করছে। তো আসলে এখানে দোতলা তো দূরের কথা, একতলাও একটা ছাদ করাটাও খুব টাফ হয়ে যাবে আমি মনে করি। তো এখানে দেখেন বেশ কিছু কলামে তারা 16 মিলি রড ইউজ করছে 4টা করে, আবার কিছু কয়েকটাতে 12 মিলি ইউজ করছে, কোনোটাতে আবার 10 মিলি রডও ইউজ করছে। কোন থিওরিতে এটা তারা করছে আমি বুঝতেছি না, যে আসলে মিস্ত্রিরা এটা কিভাবে করলো বা কোন পারপাসে এটা তারা করলো। যে এখানে দেখেন 3-4 জায়গায় মোটামুটি মাটি ঢেলে গেছে, প্রায় একেবারে ওয়াল ফেটে পড়ে যাবে এরকম একটা কন্ডিশনে আছে। তো তারা বলতেছে এটার মধ্যে বিল্ডিং করা যাবে কি না। আমি বললাম যে না, এটা আসলে এখানে করা সম্ভব না। আর এটা এইখানে যদি এভাবে করেন, এই যেগুলো আছে এগুলোর উপরে যদি করেন, তাহলে বিল্ডিংটা ধসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনারা তাদেরকে আমি একটু পরামর্শ দিলাম যে যেটা আপনারা করছেন এখানে, এটা জাস্ট বাউন্ডারির জন্যই রেখে দেন, বাউন্ডারিতে এটা উপরে একটা বিম দিয়ে টানা দিয়ে রাখেন, এরপরে নতুন করে আবার বেজ করে নতুন করে কলাম করে এর উপরে বিল্ডিং করতে হবে। তো তারা বললো যে দেখেন কোনোভাবে এটা ঠিক করা যায় কি না। আমি বললাম ঠিক করার একটাই ওয়ে, সেটা হলো ভেঙে করতে হবে। আর যদি না ভাঙেন তাহলে আপনাকে নতুন করে কলাম করেই করতে হবে, কারণ এই 10 মিলি রড দিয়ে দোতলা আপনি কোনো মতেই করতে পারবেন না। একটা ছাদ করলেও তারপরে যে এটা ভেঙে পড়ে যাবে না তার কোনো ইয়া নাই। তার মধ্যেও মাটিগুলার একটা প্রেশার আছে, মাটি বাইরের দিকে একটা চাপ প্রদান করতেছে। এই মাটিগুলা যখন বাইরের দিকে চাপ প্রদান করবে তখন ওয়ালটা ফেটে ওইদিকে চলে যাইতে পারে বা কলামের উপরে ক্র্যাক আসতে পারে। তো তারপরে তাদের কথায় একটু করে তারা একটু শঙ্কিত হয়ে গেছে যে আসলে কি করবে। তো ভাই আসলে কিচ্ছু করার নাই, এই যে মিস্ত্রিরা এইভাবে এই বিল্ডিংগুলো শেষ করে দিতেছে বাড়িঘর, আর এই মালিকেরা পরে বিপদে পড়ে ইঞ্জিনিয়ার ডাকতেছে। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।